আমরা পেয়েছি আগেও, ভালো লাগে, মানে এটা ভালো, এটা খুবই ভালো। এটা আসলে তার আগে ছিল না, আমরা মিলাই দিছি স্যার। তাই নাকি? হ্যাঁ স্যার। তাহলে তো এটা আরো বেশি মানে মেমোরেবল, তাই না? জি স্যার, এদেরই অবদান বেশি স্যার। এদেরই অবদান বেশি। আচ্ছা আচ্ছা আচ্ছা। স্যার বিয়ে শাদীতে অবদান রাখা উচিত না, উচিত। কিছু হইলে বলবে যে ওর দোষ, ওই আমার এটা করছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। একটা শ্লোক আছে স্যার আমাদের দেশে গ্রামে, বলে যে বিয়ে হলে ভালো যদি হয়, বিয়েটা সুখের হয় তাহলে আল্লাহ দিছে, আর যদি খারাপ হয় তাহলে তুই দিছস। তো তুই দিছস তো ঘটক দিছে, ঘটক। ঘটক তো আমি, তো আমি তো কি, আমি তো তুই, তাই না? আচ্ছা। তাহলে ওই মাহমুদা এবং কবির হোসেন এরা হ্যাপি কাপল, তাই তো নাকি? ভালো, মানে সব দিক ঠিকঠাক চলছে তো না? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এখন পর্যন্ত ভালো স্যার। আসলে মানে আমরা যদি মানে যে কোনো ক্ষেত্রে আমাদের পারিবারিক জীবন এগুলো আসবে, এগুলো পড়া কিন্তু আছে আমাদের এখানে আজকে। আমরা যদি আমাদের একেবারে পারিবারিক জীবনেও যদি আমরা ইসলামিক ল গুলো যদি আমরা ফলো করি, তাহলে কিন্তু সমস্যা হয় না। আমাদের যত কিছু সমস্যার মূলে কিন্তু আমরা ভায়োলেশন অফ ইসলামিক ল, কোরআন এন্ড সুন্নাহ, এই জন্য কিন্তু আমাদের জীবনের নানা সমস্যা, নানা কিছু তৈরি হয়ে যায়, তাই না? এখন একজন কাপল যদি তাদের পারস্পরিক যে বিষয়গুলো থাকে সেগুলো যদি এস পার ইসলামিক ল তারা যদি তাদের পরিবারটাকে গঠন করে, তাহলে কিন্তু এখানে কোনো সমস্যা থাকার কথা, মানে মেজর কোনো সমস্যা থাকার কথা, টুকটাক কিছু সমস্যা, মান অভিমান এটা থাকা ভালো, কিন্তু এমনি মেজর কোনো ধরনের যেটা প্রবলেম সেটা কখনো হবে না যদি সেই কাপলটা ইসলামকে ফলো করে। ঠিক আছে? কথাটা কি শুদ্ধ বললাম না অশুদ্ধ বললাম? একদম ঠিক স্যার। কিন্তু স্যার মানে কয়জন, এটাও একটা কথা আছে। মানা তো এখানে যার যার পার্সোনাল ব্যাপার, না মানলে তো কিছু করার নাই। হ্যাঁ, এর জন্যই সমস্যাগুলো হয়, মানা হয় না দেখে। যারা মানে তাদেরকে কি বলা হয়? মাননেওয়ালা। মাননীয়। যারা মানে তাদেরকে মাননীয় বলা হয়। ভেরি নাইস। যারা মানে, যারা মানে না, তাই না? তারা কি সমান হতে পারে? না স্যার, তারা কিন্তু কোরআনের বাণী সমান না, তারা সমান হয় না। মানা অর্থই হচ্ছে যে মানবে সেই হচ্ছে মুসলিম, তাই না? আল্লাহর বিধানগুলো যারা মানে তারাই হচ্ছে মুসলিম, আর যারা আল্লাহর বিধান মানে না তাদেরকে কিন্তু তারা মুমিন বলা যায়, কিন্তু মুসলিম বলা যাবে না। অনেকে আল্লাহর প্রতি বিশ্বাস আছে, আল্লাহকে ভালো জানে, মানে আল্লাহ যে স্রষ্টা সেটা জানে, আল্লাহ রাসূল যে তার মেসেঞ্জার সেটাও জানে, কিন্তু বাট কোনো অন্য কিছু তারা করে না, মানে যে আনুষ্ঠানিক যে বিষয়গুলো আল্লাহ নির্দেশ দিয়েছেন সেগুলো করে না। এরা কিন্তু মুমিন, মানে ঈমান আছে, এদের বিশ্বাস আছে, কিন্তু ওটা যদি না মানে তাহলে সে কিন্তু মুসলিম হবে না। মুসলিম হচ্ছে মানার নাম, আর বিশ্বাসের নাম হচ্ছে মুমিন। দুটো একই জিনিস। আবার কেউ যদি মুমিন হওয়ার পরে মুসলিম না হয় তাহলে কিন্তু কোনো লাভ নেই। লাভ নেই বলতে ও অর্থে লাভ নেই যে যে কোনো সময় তার সেই সত্যের পথ থেকে বিচ্যুত হয়ে যেতে পারে। হ্যাঁ, আর যদি মুসলিম হতে হবে এবং মুমিনও হতে হবে, দুটাই হতে হবে। আমরা অনেকে মুসলিম আছি কিন্তু আমরা আমাদের বিশ্বাসের মধ্যে কি আছে? ঘাটতি আছে, তাই না? বিশ্বাসের মধ্যে অনেক ঘাটতি আছে আমাদের। আমাদেরকে সত্যিকার অর্থে সবাইকে মুমিন হতে হবে এবং মুসলিম হতে হবে, তাই না? আচ্ছা, আমরা কিছু নিয়ম বলি। সেটা হচ্ছে, আমি তো এটা মানে বেসিক ইয়া থেকে করছি, বিডি র্যান থেকে করছি না। এটা যদি বন্ধ হয়ে যায় আমরা ক্লাস করতে করতে, তাহলে আমি আবার ওই সেম আইডি থেকে স্টার্ট করব। হ্যাঁ, তখন আপনারা আবার জয়েন করবেন। আজকে তো আসলে আচ্ছা আমরা ফর্মালি শুরু করে দিই না? আমরা পেয়েছি কয়জনকে? আচ্ছা 13 জন, আলহামদুলিল্লাহ। কেউ যদি আসে রাত্রেবেলা, এখন এডমিট শারমিন আক্তার কি এডমিট হয়েছে?
আচ্ছা শারমিন, শারমিন আক্তার মনীষা। মনীষা, হ্যাঁ শারমিন আক্তারকে আমি অ্যাড করছি। হ্যাঁ নূরজাহান আচ্ছা আচ্ছা, শারমিন, হ্যাঁ আলমাসি। পেয়েছি। তারপরে আব্দুল গাফুর, আচ্ছা আমি খেয়াল করছিলাম না, অনেকে আসতে চাচ্ছে। সবাই ঢাকার বাইরে কেউ আছেন এখানে যারা অ্যাড হয়েছেন? ঢাকার বাইরে কেউ আছেন? স্যার আমি স্যার। আসসালামু আলাইকুম। ঢাকার বাইরে কে বলছেন? মাগুরা থেকে বলছি স্যার। আচ্ছা কে এটা? আব্দুল গফুর? মাগুরা থেকে। জি স্যার আমি আব্দুল গফুর। আচ্ছা আচ্ছা স্যার মাগুরা থেকে বলছি আরিফ আহমেদ। মাগুরা, আচ্ছা ফাইন, হ্যাঁ আরিফ আহমেদ। আরেকজন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরেকজন জন কে বলছেন? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি ফারজানা আলম কুষ্টিয়া থেকে বলছি। কুষ্টিয়া, ফারজানা না? আচ্ছা আচ্ছা, ফারজানা আলম কুষ্টিয়া থেকে, আচ্ছা আচ্ছা আচ্ছা। কুষ্টিয়া শহরেই তো না? জি স্যার, ভেড়ামারা থানা। ভেড়ামারা থানা, হ্যাঁ আচ্ছা আচ্ছা, হ্যাঁ ফাইন। আসলে এটা মানে প্রযুক্তির বিশেষ করে এটা অবদান যে আমরা অনেক দূর থেকে আমরা একটা ফ্রেমের মধ্যে আমরা আসতে পারছি। এটা একটা মানে আল্লাহর শুকরিয়া। নট অনলি আমরা মানে বিয়ন্ড বর্ডার, মানে বর্ডারের বাইরেও আমরা কি করতে, ক্রস বর্ডার থেকেও আমরা বিভিন্ন সময় কথা বলি, তাই না? এটা একেবারে খুবই একটা প্রযুক্তির বিষয় আর কি। তাহলে আমরা মনে হয় যারা আসবে পরে আমি জয়েন করে নেব আর কি। শুরু করে দেন, একজন একজন করে ঢুকবে। আচ্ছা হ্যাঁ ইনশাআল্লাহ আমরা তাহলে শুরু করে দিই। দাঁড়ান আমি একটা স্ক্রিন দিয়ে দিচ্ছি আপনাদেরকে। ওটাতে ওই স্ক্রিনটাতে কেউ মানে ট্যাপ করবেন না, মানে তাহলে ট্যাপ করলে হবে কি ওটা চলে যাবে মেবি। এই জন্য আমি একটা স্ক্রিন দিয়ে শুরু করি। পেয়েছেন সবাই? দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্ক্রিনটা দেখা যাচ্ছে তাই না? আচ্ছা তাহলে আমরা জি স্যার। বিসমিল্লাহ করে আমরা শুরু করি। একটু আজানটার জন্য একটু অপেক্ষা করছি। আচ্ছা স্যার কোডটা স্যার 402 হবে এখন। 402 না? এই যে হ্যাঁ, তাহলে আচ্ছা ঠিক আছে। তাহলে ওইটা আমি ওই যে সিলেবাস বইটা আমার কাছে যেটা আছে ওখানে আমার 401 এ আছে আর কি, এই জন্য পুরোনোটা। হ্যাঁ তাহলে এটা 402 হবে না? হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি আমরা সবাই আলহামদুলিল্লাহ, যে আমরা এই কঠিন একটা বৈশ্বিক পরিস্থিতিতে, সবাই শুনতে পাচ্ছেন? কেউ কেউ যদি একটু কম শুনতে পান আমাকে একটু জানাবেন। না না স্যার শুনতে পাচ্ছি। হ্যাঁ শোনা যাচ্ছে স্যার। আচ্ছা ফাইন। তাহলে আমরা একটা খুব কঠিন একটা পরিস্থিতির মধ্যে আজকে বিশ্বের আমরা সবাই আছি। আসলে যেটা চিন্তা করতে গেলে আমাদের অনেক অনেক কঠিন বিষয়। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা এই জন্য শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, কেউ যেন মনে হয় একটু কথা একটা সাউন্ড আসছে, সবাই মিউট করো। সবাই মিউট করো। একটু মিউট করলে তখন
হ্যাঁ, মিউট করলে তখন আর কথাটা আসবে না। আর যখন আপনাদের কোনো প্রশ্ন থাকবে কারো, তখন আপনারা একটু আনমিউট করে আমাকে প্রশ্ন করবেন, কেমন? আমরা সবাই একটু মিউট করি, তাহলে না হয় সবার ডিস্টার্ব হবে। আচ্ছা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মানে এই ইয়া থেকে আমাদেরকে হেফাজত করেছেন এই পর্যন্ত। এই জন্য আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি এবং আমরা আল্লাহ তাআলার কাছে সবসময় সাহায্য চাই যে আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই কঠিন বিপদ থেকে আমাদেরকে এবং আমাদের পরিবারের সবাইকে যাতে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করেন, তাই না? জি। আচ্ছা, তাহলে আমাদের আজকের আমি আপনাদেরকে যে বিষয়টা আমাকে পড়ানোর জন্য ইউনিভার্সিটি থেকে দায়িত্ব প্রদান করা হয়েছে সেটা হচ্ছে, দুই একজন একটু খোলা রেখেন, হ্যাঁ, আনমিউট রেখেন যাতে হ্যাঁ। প্রশ্নগুলো। হ্যাঁ স্যার। হ্যাঁ, IST 402 হবে না এটা? হ্যাঁ স্যার, 402 হবে। এটা হচ্ছে মুসলিম পার্সোনাল ল এন্ড ল অফ ইনহেরিটেন্স ইন ইসলাম। আচ্ছা, বুঝতে পেরেছেন তো সবাই, না? বলেন দেখি। হ্যাঁ স্যার। হ্যাঁ, স্যার, ব্যক্তিগত আইন আর হচ্ছে আপনার উত্তরাধিকার, যে ইসলামের যে উত্তরাধিকার। হ্যাঁ, ইসলামের ইনহেরিটেন্স ইন ইসলাম, ইসলামের যে উত্তরাধিকার আইন আছে সেটা মুসলিম সেটা। পার্সোনাল ল। অর্থাৎ এখানে মানে আসলে একটু স্পেসিফিক করা হয়েছে আর কি, সবই মুসলিম পার্সোনাল ল। এগুলো আসলে ব্রিটিশদের একটু দেয়া নাম, হ্যাঁ, যেগুলো আমরা কিন্তু এখনো যেগুলোকে অনুসরণ করছি। আর আসলে আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে তো ব্রিটিশের যে বা পাশ্চাত্যের যে ভূত, সেগুলো কিন্তু আমরা অনুসরণ করেই চলি, তাই না? হ্যাঁ স্যার, এগুলো করে যাচ্ছি। হ্যাঁ, এগুলো আসলে এগুলোই এক কথায় বললেই হয় যে ইসলামিক ল, তাই না? তো ইসলামিক লর মধ্যে অনেকগুলো চ্যাপ্টার আছে, অনেকগুলো পার্ট আছে। তার মধ্যে যে একদম আমাদের জীবন ঘনিষ্ঠ, আমাদের ব্যক্তির সাথে যে ল গুলো জড়িত, সেগুলো এর মধ্যে মুসলিম পার্সোনাল ল বলা হচ্ছে এটাকে। আর হচ্ছে উত্তরাধিকারী আইন, অর্থাৎ উত্তরাধিকারী আইনকে কি বলা হয়? আরবিতে একটা শব্দ আছে, এটার জানেন কেউ? উত্তরাধিকারী আইন, এটাকে বলা হয় ইলমুল ফারাইজ। ইলমুল ফারাইজ কেমন? উত্তরাধিকার। আচ্ছা, একজন শরীফউদ্দিন এডমিট করে দিন। হ্যাঁ, উত্তরাধিকার আইন, তাই না? আচ্ছা, তাহলে আমরা শিরোনামটা বুঝলাম, কেমন? এখানে এই শিরোনামের মধ্যে এখানে কয়টা পার্ট, তাহলে এখানে কয়টা পার্ট নিয়ে আমরা করব? যেহেতু এন্ড আছে একটা, তাই না? এন্ড দুইটা পার্ট, তাই না? 2 পার্টস। একটা হচ্ছে মুসলিম পার্সোনাল ল, আর একটা হচ্ছে ইনহেরিটেন্স ইন ইসলাম, অর্থাৎ আমরা যে সহজ বাংলায় বলি ইসলামের উত্তরাধিকার আইন। এগুলো সম্পর্কে আমরা মোটামুটি সবাই জানি, তাই না? মোটামুটি আইডিয়া আছে সবার কিছুটা, নাকি? মোটামুটি কিছুটা আইডিয়া আছে। আচ্ছা, আমরা এবার তাহলে নেক্সট স্লাইডটাতে যাই। স্যার কিছু শুনতে পাচ্ছি না তো। আরে বলতেছে না, ওয়েট করেন। ও মিউট করে রাখছে। স্যার কথা বলতেছে অন্য জায়গায় সম্ভবত। আল্লাহ, কি হয়ে গেল আমারটা? হাই হাই, কই গেছে? এই তো পাইছি। তাহলে দেখা যাইতেছে, সমস্যা নেই।
আমার দেখা গেল কিছু আমি কিছু দেখতেছি না। এই দাও তো কি করছি, একটু দাও তো। এই যে আসছে, ওয়েট ওয়েট সাইলেন্ট। স্যার কিন্তু স্ক্রিনে ধরতে মানা করছে, বলছে যে হ্যাঁ, আপনারা স্ক্রিনে স্ক্রিনটা ধরলে ধরেন না। অন্য কেন অন্য এগুলা পেজ এসে ধরতেছো? পড়বে। ধরো না, চুপ করে বসে থাকো। অবজেক্ট আসছে আর কি। সারা অবজেক্ট খারাপ। না সমস্যা নাই, এটা থাক, ওইটুক তো দেখা যাইতেছে, মেন কথা তো ওইটাই, সমস্যা নাই। এটার মধ্যে আমি আনমিউট করছিলাম। শোনো জ্যোতি, দেখো তো স্যার কি ইয়া করে রাখছে নাকি, মিউট করা নাকি? স্যার মিউট করে লেকচার দিতেছে। আল্লাহ, দেখছো? এই কিসে? স্যারের নাম্বার আছে কার কাছে? ফোন দাও। একটা ফোন দাও তো। হ্যাঁ, না না না, টিপ পাইতেছি। আর স্যার আসবে, স্যার মনে হয় একটু আনমিউট করে কথা বলতেছে বাইরে। হ্যাঁ, আচ্ছা এবার শোনা যাচ্ছে? স্যার আমাদের সব কথাই শুনছে। আচ্ছা, হ্যাঁ আমি একটু আনমিউট করছিলাম, ওই যে ছেলের সাথে কথা বলছিলাম তো, ছেলেদের একটু সহযোগিতা নিতে হয় আর কি, আমরা তো আইটি তে অত এক্সপার্ট না আর কি, মাঝে মধ্যে আটকে যাই। আচ্ছা যাই হোক, প্র্যাকটিস করতে করতে ঠিক হয়ে যাবে স্যার। সেটাই আর কি। আচ্ছা তাহলে আমরা অবজেক্টিভে আসি না, অবজেক্টিভে আমরা আসলাম, সেটা হচ্ছে ইটস MPL, আমি সংক্ষেপে লিখছি, মুসলিম পার্সোনাল ল Muslim personal law, supremacy in Islamic society and problems and prospects of its application in the society. এগুলো হচ্ছে অবজেক্টিভ, মানে আমরা এই সাবজেক্টটা পড়ে আমরা কি করব, আমরা আমাদের এটা পড়ার উদ্দেশ্যটা কি, এবং এখানে ইটস সুপ্রিমেসি ইন ইসলামিক সোসাইটি, এই মুসলিম পার্সোনাল লর যে শ্রেষ্ঠত্ব ইসলামিক সমাজে, এবং প্রবলেমস এন্ড প্রসপেক্ট, সমস্যা এবং সম্ভাবনা, অফ ইটস অ্যাপ্লিকেশন ইন দ্য সোসাইটি, এবং এটার সমাজে এটার ব্যবহারটা কিভাবে করতে হবে, এই জিনিসগুলো আমরা জানব, তাই না? ইসলামিক সোসাইটিতে মুসলিম পার্সোনাল লটা কিভাবে শ্রেষ্ঠত্ব আসনে থাকবে, এবং আচ্ছা কিভাবে শ্রেষ্ঠত্বের আসনে থাকবে এবং এটার সমস্যা এবং সম্ভাবনাগুলো কি, সেই নিয়ে আমরা এই বিষয়টা আমরা জানার চেষ্টা করব। তারপর সেকেন্ড হচ্ছে the position of Islamic law in the contemporary Muslim world and the attitude of the different segment of Muslim societies towards Islamic law and its application in contemporary context. অর্থাৎ সমসাময়িক মুসলিম ওয়ার্ল্ডে এটার যে ইসলামিক লর প্রতি যে সমাজের যে দৃষ্টিভঙ্গি এবং কন্টেম্পোরারি ইস্যুতে এটার অবস্থানটা কি হবে, পজিশনটা কি হবে, সেই বিষয়টা সম্পর্কে আমরা এই কোর্সের মাধ্যমে আমরা জানতে পারবো। বুঝতে পেরেছেন? আচ্ছা, এটা জাস্ট প্রাথমিক এগুলো ওরিয়েন্টেশন আর কি। তারপর নাম্বার 3 হচ্ছে দ্য প্লেস অফ ইসলামিক ল ইন দ্য লিগাল সিস্টেম অফ মুসলিম কান্ট্রিজ, reception of foreign laws in the Muslim world, the place of Islamic law in the legal system of Muslim countries. যেমন ধরেন, আচ্ছা আপনারা একটা আমাকে বলেন, সেটা হচ্ছে মুসলিম কান্ট্রি এবং ইসলামিক কান্ট্রি, এই দুইটার পার্থক্যটা আপনারা নিশ্চয়ই জানেন, তাই না? জি স্যার। আচ্ছা, সাফির উদ্দিন কি বলেন দেখি, মুসলিম কান্ট্রি এবং ইসলামিক কান্ট্রির মধ্যে ডিফারেন্সটা কি?
মুসলিম কান্ট্রিতে সাধারণত হচ্ছে মুসলিম জনসংখ্যা বেশি হবে, আর ইসলামিক কান্ট্রি হচ্ছে যেটা ইসলামিক আইন অনুযায়ী শাসন কাজ হয়। মেনেছে। আচ্ছা 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 আচ্ছা। যেমন বাংলাদেশ আর সৌদি আরব। সৌদি আরব কি ইসলামিক কান্ট্রি? আমার কাছে তো মনে হয় এরকম স্যার, শিওর না, আমার কাছে মনে হয় এরকম আর কি। কেন মনে হয় একটু বলেন। ওই ওই সৌদিতে তো স্যার সবকিছু ইসলামিক ল অনুসারেই হয়। আচ্ছা। আর আমাদের দেশ মুসলিম কান্ট্রি বলা হয় কারণ আমাদের দেশে বেশিরভাগ জনগণ মুসলমান আর কি, অন্য ধর্ম আছে। আচ্ছা, আমি শুধু একটা উদাহরণ দিই যে ইলিয়াস নাকি কেউ একজন আসছেন মনে হয়, ইলিয়াস না? না স্যার, আমি আছি স্যার, সফি। আচ্ছা, যাই হোক, আমি যারা আসছেন তাদেরকে অ্যাডমিট করছি। আচ্ছা, এই পর্যন্ত এখন কতজন হলো? 15 জন না? পার্টিসিপেন্ট 15। জি স্যার, 15 জন। 15 জন। আচ্ছা আচ্ছা, যাই হোক, তাহলে ইসলামিক কান্ট্রি এন্ড মুসলিম কান্ট্রি, একজন বলছে, যে বলছে, আপনার নাম কি বললেন? আমার নাম স্যার আমাতুল মাওলা। আচ্ছা, আমাতুল মাওলা। হ্যাঁ, যেমন একজন বলছে যে বাংলাদেশ হচ্ছে মুসলিম কান্ট্রি আর সৌদি আরব হচ্ছে ইসলামিক কান্ট্রি, তাই না? একজন এই কথাটা বলছে। আচ্ছা, আসলে সত্যিকার অর্থে মানে সৌদি আরব যদি ইসলামিক কান্ট্রি হতো তাহলে সৌদি আরবে কি ডেমোক্রেসি और ऑटोक्रेसी और मोनार्की और खिलाफत কোনটা? রাজতন্ত্র স্যার। হ্যাঁ, রাজতন্ত্র কি ইসলাম সাপোর্ট করে? না স্যার, না। মালয়েশিয়া স্যার। হ্যাঁ, তাহলে মিউট করেন, মিউট কাট শব্দ হচ্ছে, মিউট করেন। হ্যাঁ, কে যেন খুব মানে ইয়া শব্দ হচ্ছে। তাহলে যেহেতু তাদের গোড়ায় গলত, রাজতন্ত্র ইসলামকে সাপোর্ট করে না? করে না? করে না? করে না। হ্যাঁ, রাজতন্ত্র ইসলাম সাপোর্ট করে না, কারণ রাজার ছেলে রাজা হবে, রাজার ভাই রাজা হবে, এটা ইসলাম সাপোর্ট করে না। তাহলে ঠিক আছে, মোটামুটি কথাগুলো আসছে। যেখানে মুসলিম সংখ্যাগরিষ্ঠ সেগুলো হচ্ছে মুসলিম কান্ট্রিজ, এবং সেখানে কিছু ইসলামিক ল থাকতে পারে। যেমন আমাদের দেশেও আমরা দুইটা বিষয়ে কিন্তু আমাদের ইসলামিক ল আছে। আমরা আজকে যে দুইটা বিষয় নিয়ে আমরা আলোচনা করছি, তাই না? যেমন আমাদের বিয়ে শাদীগুলো কি ব্রিটিশ লতে হয় না ইসলামিক লতে হয়? ইসলামিক ল। ইসলামিক লতে হয়। আর আমাদের ইনহেরিটেন্স যেটা ল, সেটা কি ইসলামিক সিস্টেমে হয় না ব্রিটিশ সিস্টেমে হয়? ব্রিটিশ। ইসলামিক সিস্টেমে। ব্রিটিশ কে বলছেন? উত্তরাধিকারী হয়। উত্তরাধিকারী আইনটা মুসলিম মুসলিম হ্যাঁ, ইনহেরিটেন্স ইসলামিক আইনে হয়। কেমন? এটা মুসলিম উত্তরাধিকার আইনে হয়। এই দুইটা আইন কিন্তু আমাদের দেশে আছে, যেগুলো ইসলামিক আইন। যেমন বিয়ের ক্ষেত্রে যে এই আইনটা ইসলামিক আইন। তবে যেটা শোনা যাচ্ছে আমার কথা? আচ্ছা, শোনা না গেলে বলবেন, মাঝে মধ্যে কিন্তু কমিউনিকেট করবেন, তাই না? ওয়ান ওয়ে হয়ে গেলে বোরিং লাগবে। এই জন্য আমিও আপনাদের হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। এই জন্য আমিও আপনাদের ভালো আছেন স্যার? জি আলহামদুলিল্লাহ। কে, কি নাম? আমি মোহাম্মদ ইলিয়াস ভুইয়া স্যার। ইলিয়াস ভুইয়া কোথা থেকে? ঢাকা না মালয়েশিয়া? ব্রাহ্মণবাড়িয়া স্যার। ব্রাহ্মণবাড়িয়া। আচ্ছা আচ্ছা, আসলে এই নামটা পরিবর্তন করা দরকার, তাই না? ব্রাহ্মণ আমরা থাকতে চাই না নাকি? বিবাড়িও আছে স্যার, ওপর নাম বিবাড়িও আছে বলেন। আচ্ছা, ব্রাহ্মণরা ছিল আর কি ওখানে আগে, তাই না? আমার স্ক্রিনটা ইয়া হয়ে গেছে, আবার যাচ্ছি। আচ্ছা, তাহলে আমরা সেকেন্ড স্লাইডে ছিলাম মনে হয়, না? আচ্ছা, তাহলে ক্লিয়ার হয়েছে বিষয়টা।
আমাদের আমাদের দেশে মানে পার্সোনাল একটা ল, যেটা কারো একটা শব্দ হচ্ছে খুব। হ্যাঁ, মিউট করেন না, যা শব্দ হচ্ছে মিউট করেন। সবাই মিউট করো। একটু মিউট, দুই একজন একটু খোলা রাখেন যাতে আমি আমার কথাটা আপনারা শুনতে পাচ্ছেন কিনা। ফারজানা একটু ইয়া রাখেন, মিউট আনমিউট হ্যাঁ রাখেন। স্যার, আমি হ্যাঁ, জি আনমিউট রাখেন। আর যারা একটু যাদের উপর একটু যাদের একটু কনফিডেন্স আছে যে মিউট রাখলেও আমরা শব্দ কম হবে, তারা একটু আনমিউট রাখতে পারেন, অসুবিধা। হ্যাঁ, যারা মনে করেন যে আমি রাখতে পারবো না, তাহলে সে একটু বন্ধ করবেন আর কি। আচ্ছা, আমরা আসি। হ্যাঁ, তাহলে এই দুইটা ল কিন্তু বাংলাদেশে প্রচলিত আছে মোটামুটি, কিন্তু একটা বিষয় বাংলাদেশের আইনের সাথে ইসলামিক আইনের কন্ট্রাডিকশন আছে, মানে পার্সোনাল লতে, সেটা হচ্ছে বয়সটা নিয়ে, তাই না? জি স্যার। হ্যাঁ, বয়স নিয়ে কিন্তু, কারণ এখানে একটা ল আমরা করেছি, সেটা হচ্ছে যে বাংলাদেশের যেটা ল 18 বছর হতে হবে, 18 আর 20 মনে হয় না, 21 18 আর 21। কিন্তু আসলে ইসলামের যে কোনো বিধান প্রযোজ্য হয় হচ্ছে আফটার অ্যাডাল্ট, অর্থাৎ কেউ যখন অ্যাডাল্ট হয়ে যাবে, অর্থাৎ তখন থেকে তার উপর ইসলামের সকল হুকুম আহকাম কি হবে, প্রযোজ্য হবে। সেই জন্য ইসলামিক আইনে কিন্তু এই ব্যারিয়ারটা নেই। মিউট কেন করছেন না, বুঝতে পারতেছেন না? মিউট করেন, শব্দ হচ্ছে। সফির ভাই মিউট করেন না আপনি। আমার তো শব্দ হচ্ছে না। গাড়ির শব্দ হচ্ছে কোত্থেকে? আচ্ছা, তাহলে আচ্ছা, এটা একটু চেষ্টা করেন আর কি, যাতে হ্যাঁ, দ্য প্লেস অফ ইসলামিক ল ইন দ্য লিগাল সিস্টেম of Muslim countries, reception of foreign laws in the Muslim world. এটা বুঝছেন, reception of foreign laws in Muslim world, অর্থাৎ মুসলিম বিশ্বে ফরেন যে মানে অন্য আইন যেগুলো আছে সেগুলো ইয়া আছে কিনা, সেগুলো অ্যাডাপ্টেশনের ব্যাপারে কোনো বিষয় আছে কিনা, সেই বিষয়টা নিয়ে আমরা এই জিনিসগুলো আমরা জানবো। আচ্ছা, এবার আমরা টপিকস, আরেকটা স্লাইড। আচ্ছা, তিনটা, হ্যাঁ, এই তিনটা উদ্দেশ্য মোটামুটি, অর্থাৎ তিনটা উদ্দেশ্যই হচ্ছে মোটামুটি এটা উদ্দেশ্য, অর্থাৎ ইসলামিক ল এর সুপ্রিমেসি যেটা আছে এবং সেটার যে প্রবলেম এবং প্রসপেক্ট গুলো আছে সেগুলো সম্পর্কে আমরা একটা আইডিয়া নেব। এরপরে হচ্ছে ইসলামিক লর যে কন্টেম্পোরারি যে সমসাময়িক যে ইস্যুগুলো আছে সেই ইস্যুগুলোর সাথে কতটুক এটা সামঞ্জস্য থাকবে বা কিভাবে অ্যাডপ্ট করা যাবে সেই বিষয়টা। আরেকটা হচ্ছে মুসলিম কান্ট্রিজ গুলোর মধ্যে যে ইসলামিক লটা কতটুক প্রচলিত আছে এবং ফরেন লস গুলো কিভাবে আমরা অ্যাডপ্ট করেছি, এইসব বিষয়গুলো সম্পর্কে আমরা জানবো। তো এটার সার কথা হচ্ছে, আসলে আরো যদি আমি সংক্ষেপে বলতে চাই, সেটা হচ্ছে যদি এই সাবজেক্টটা পড়ে উদ্দেশ্য হচ্ছে আমরা ইসলামিক ল সম্পর্কে মোটামুটি একটা আইডিয়া লাভ করতে পারবো। বুঝা গেছে বিষয়টা? জি স্যার। তাহলে আমরা এখানে ইসলামিক ল এর কয়টা পার্ট নিয়ে এখানে আমরা পড়বো? দুইটা পার্ট নিয়ে স্যার। দুইটা পার্ট। একটা হচ্ছে মুসলিম পার্সোনাল ল, যেটা আমাদের পারিবারিক আইন বলা হয়, এটাকে পারিবারিক আইনও বলা হয়। আরেকটা হচ্ছে ইলমুল ফারাইজ, ল অফ ইনহেরিটেন্স, অর্থাৎ মেয়েদেরকে যে ভাইরা সম্পত্তি দেয় না, কেন দেন এটা জানবো এখন। এটা জানবো, মেয়েদেরকে দেয় না, তাই না? আর শুধু ভাই কেন, হাজবেন্ড আছে না, এদেরও তো নিতে হবে। হাজবেন্ডও দেয় না, দিতে চায় না। হাজবেন্ডরা তো সবই দিয়ে দেয় মেয়েদের জন্য। স্যার, এই যে সম্পদের বন্টনটা কি বাংলাদেশ ল আর মুসলিম ল কি এক? মানে ইসলামে মানে মুসলমানদের জন্য, মুসলিমদের জন্য ইলমুল ফারাইজ যেটা মুসলিম ইনহেরিটেন্স ল আলোকে হয়, হিন্দুদের জন্য হিন্দুদের ল আলোকে হয়, অন্যান্য রিলিজিয়নের যারা আছে তাদের জন্য প্রত্যেকের আলাদা আলাদা ভাবে হয়।
মুসলমানদের জন্য মুসলিম যে সরকারি কোনো আইন নেই আর কি এর জন্য? ওইটাই তো সরকারি, মানে ইসলামিক লটাই সরকারি ল মুসলিমদের ক্ষেত্রে। ও আচ্ছা আচ্ছা, ধর্ম অনুসারে আর কি। ধর্ম অনুসারে, হ্যাঁ। হিন্দুদের এছাড়া আপনি মানবেন নাকি? যুদ্ধ শুরু হয়ে যাবে। হিন্দুদের জন্য হিন্দু ল, ইনহেরিটেন্স যেটা আর কি। সেটাই। আচ্ছা, এবার আমরা তাহলে এতক্ষণ আমরা জানলাম, অর্থাৎ আমাদের এই সাবজেক্টটা পড়ার উদ্দেশ্য হচ্ছে আমরা ইসলামিক ল এর দুইটা পার্ট সম্পর্কে আমরা অবহিত হব। মুসলিম পারিবারিক আইন এই ল সম্পর্কে আমরা, এই আইন সম্পর্কে আমরা অবহিত হব। আর একটা হচ্ছে ইসলামের উত্তরাধিকারী আইন, এই সম্পর্কে আমরা জানবো। এই দুইটাই হচ্ছে মেইন ফোকাস, তাই না? আচ্ছা, এখন আমরা টপিকসে চলে আসি। টপিকসের মধ্যে প্রথম টপিকসটা হচ্ছে খুবই সুন্দর একটা টপিকস, ম্যারেজ, তাই না? যেটা কারো দরকার নেই নাকি? স্যার অনেকেরই দরকার আছে স্যার, অনেকেরই, হ্যাঁ। তো যারা মানে এখনো এই চ্যাপ্টারে যায় নাই তাদের জন্য খুবই প্রয়োজন, তাই না? আর যারা এই চ্যাপ্টার শেষ করেছে, না যাওয়াটাই বেস্ট। ঝামেলা স্যার, যাওয়ার আগে ভয় দেখায় দেয় স্যার, কিভাবে যাবো বলেন? কিভাবে যাবে, হ্যাঁ সেটাই আর কি। না ভয় দেখায়, দিতে হবে না ভয় দেখায় হচ্ছে এই জন্য যাতে পথঘাট চিনে যাওয়া যায় নাকি? সেজন্য উপদেশ দিতে পারে যে ভাই তোমরা এইভাবে না এইভাবে যাও। আচ্ছা, তোমাদের জীবন এইভাবে পরিচালিত করতে পারলে এই যে এখন তুমি টেনশন নিও না, এখন স্যার বুঝাই দিবে, স্যার ল বুঝাচ্ছে, এভাবে যাবা, সমস্যা নাই। আচ্ছা, আচ্ছা খুবই ভালো, একটু ভালো করে বুঝাই দেওয়া দরকার। আচ্ছা ইনশাআল্লাহ। কিন্তু স্যার 10 জন বুঝাইলো, কিন্তু একজনে যদি একটু ভয় দেখায় দেয় তাহলে 10 জনের বুঝতে একবারে সব মাটি হয়ে যায়, ভয় পেয়ে যায়। আপনি স্যারের দিকে ফোকাস করেন, স্যারের দিকে ফোকাস করেন, ঠিক আছে? আচ্ছা ভাই, ভয় ভাঙিয়ে দেব না, ভয় ইনশাআল্লাহ থাকবে না আমরা যখন, কারণ এগুলো খুবই ইজি বিষয়, তাই না? আসলে ভয়, আমি প্রথমে এই জিনিসটা বলেছিলাম যে ভয় কেন। আসলে ইসলামে ম্যারেজ, যে বিয়ের যে বিষয়টা আছে, সেটা কিন্তু ইসলামিক, অ্যাজ ফার ইসলামিক ল, এটা খুবই ইজি একটা পদ্ধতি। কিন্তু আমাদের দেশের কনটেক্সটে আমরা এই জিনিসটাকে অনেক বেশি কি করে ফেলেছি, জটিল করে ফেলেছি। জটিল করার কারণে এই যে ভয় পাচ্ছিল, কি নাম যেন বলছিল, আব্দুল গফুর, হ্যাঁ, তখন তাদের মধ্যে আব্দুল গফুরদের মধ্যে এই জন্য কি সৃষ্টি হচ্ছে, ভীতি তৈরি হচ্ছে। আসলে ভীতির কোনো কিছু নেই যদি আমরা ইসলামিক ওয়েতে যদি আমরা সেটা যেতে পারি। আচ্ছা, আমাদের টপিকস হচ্ছে ম্যারেজ। এখানে এই ম্যারেজের মধ্যে প্রথম যে টপিকসটা আসবে সেটা হচ্ছে মুহরামাত, তাই না? মুহরামাত। আচ্ছা, মুহরামাত এটা খুবই একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার, মুহরামাত। এই সম্পর্কে কে কি জানেন বলেন দেখি? মুহরামাতের উপর কার কি আইডিয়া আছে? একজন করে বলেন। দেলমোহর স্যার, দেলমোহর। এই মারাত্মক ভুলের মধ্যে আছেন। আচ্ছা, মুহরামাত হচ্ছে স্যার যাদের কি বিয়ে করা হারাম। আচ্ছা, আপনি কে বললেন এটা? আমি মোহাম্মদ ইলিয়াস ভুইয়া। ইলিয়াস ভুইয়া, হ্যাঁ, ফাইন। এটাই হচ্ছে ইলিয়াস ভুইয়া যেটা বলছে, ওটা হচ্ছে মুহরামাত। এটা হচ্ছে একটা কি আরবি শব্দ, তাই না? এটা হচ্ছে আরবি শব্দ। এটা হচ্ছে এক বচন না বহু বচন? এটা বহু বচন, প্লুরাল। এটা হচ্ছে প্লুরাল, মুহরামাত। মুহরাম অর্থাৎ যাদের, মুহরাম হচ্ছে হারাম থেকে মুহরম, হারাম মানে হচ্ছে কি নিষিদ্ধ, ওখান থেকে মুহরাম, অর্থাৎ যে সকল নারীদেরকে বিবাহ বন্ধনে, যে সকল নারীদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া হারাম, এদেরকে আরবিতে কি বলা হয়?
কি বলা হয়? মুহরামাত বলা হয়, অর্থাৎ এদের সাথে কখনো বিয়ে বন্ধনে আবদ্ধ হওয়া যাবে না। এবং মুহরামাতটা চেনা কিন্তু প্রত্যেকটা মুসলিমের খুবই প্রয়োজন, খুবই 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 প্রয়োজন। আমরা সাধারণত জানি যে মুহরামাত, কিন্তু এই জিনিসটা আমাদের একটা খুব মানে ভালো একটা আমাদের একটা ধারণা থাকতে হবে। এই যে ইসলামের যে মুহরামাতের যে বিষয়টা আসছে, অর্থাৎ এখানে যেসব নারীদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া হারাম, এগুলো কোরআনের মধ্যে, এটা আল্লাহ রাব্বুল আলামিন, এটা একটু আপনারা খাতা কলম থাকলে একটা নোট করে রাখেন, সূরা আন-নিসার 23 নং আয়াতে এদের পরিচয় দেয়া হয়েছে। হ্যাঁ, সূরা নিসার কত নম্বর আয়াত? 23 নম্বর আয়াত। আচ্ছা, এখানে যাদের নাম উল্লেখ করা হয়েছে তাদেরকে তাদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া হারাম। আচ্ছা, এখানে আরেকটা বিষয় আছে যে ইসলামের যে পর্দার বিষয়টা আছে, পর্দার বিষয়, হিজাব, শুনতে পাচ্ছেন সবাই? হিজাবের মূল ভিত্তি কোনটা? হিজাবের মূল ভিত্তি কিন্তু এটাই, পর্দার মূল জায়গা কিন্তু এটাই। আপনি কি আপনার আম্মার সাথে পর্দা করেন? ছেলেদেরকে বলতেছি। না স্যার, বুঝিনি স্যার, বুঝিনি। মানে অর্থাৎ আর সহজ করে বলি, অর্থাৎ যেসব নারীদের সাথে আপনারা পর্দা করা লাগে না, সেই সব নারীদের মধ্যে হচ্ছে আপনার আম্মা একজন, তাই তো? আপনার আম্মা একজন, আপনার বোন একজন, তারপর হচ্ছে আপনার খালা একজন, আপনার ফুফু একজন, আপনার ভাতিজি একজন। টিভির সাউন্ডটা কমান। হ্যাঁ, এবার বলতে পারি? শোনা যাচ্ছে? অর্থাৎ এখানে 14 প্রকার নারীর কথা এই সূরা নিসাতে বলা হয়েছে। আমি আয়াতটা পড়বো না, আমি আয়াতটাও পড়ি, কোরআন শরীফ একটু পড়ি। তারপরে এখানে সূরা নিসার 23 নং আয়াতে বলা হয়েছে, হুররিমাত আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম ওয়া বানাতুকুম ওয়া আখওয়াতুকুম ওয়া আম্মাতুকুম ওয়া খালাতুকুম ওয়া বানাতুল আখি ওয়া বানাতুল উখতি ওয়া উম্মাহাতুকুম আল্লাতী আরদা'নাকুম ওয়া আখওয়াতুকুম মিনার রিদাআতি وأمهات نسائكم وربائبكم التي في حجوركم من نسائكم التي دخلتم بهن فإن لم تكونوا دخلتم بهن فلا جناح عليكم وحلائل أبنائكم الذين من أصلابكم وأن تجمعوا بين الأختتين إلا ما قد سلف إن الله كان غفورا رحيما। এখানে পুরো আয়াতটাতেই মুহরামাতের সম্পর্কে বর্ণনা দেয়া হয়েছে, যাদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া হারাম। ভালো করে একটু শুনুন। তোমাদের উপর হারাম করে দেয়া হয়েছে তোমাদের মা, তোমাদের মেয়ে, তোমাদের বোন, তোমাদের ফুফু, তোমাদের খালা, ভাইদের মেয়ে, বোনদের মেয়ে। আরো হারাম করা হয়েছে সেসব মা যারা তোমাদের বুকের দুধ খাইয়েছে, তোমাদের দুধ খাওয়ার সাথী বোন, তোমাদের দুধ বোন, তোমাদের স্ত্রীদের মা অর্থাৎ শাশুড়ি, তোমাদের স্ত্রীদের মাঝে যাদের সাথে তোমরা সহবাস করেছো তাদের আগের স্বামীর ঔরসজাত মেয়েরা যারা তোমাদের অবিবাহিতে রয়েছে। যদি তাদের সাথে তোমাদের শুধু বিয়ে হয়ে থাকে কিন্তু কখনো তোমরা তাদের সাথে সহবাস করোনি, তাহলে তাদের স্বামীর মেয়েদের বিয়ে করায় তোমাদের জন্য কোনো দোষ নেই। তোমাদের নিজেদের ঔরসজাত ছেলেদের স্ত্রীদের হারাম করা হয়েছে। উপরন্তু বিয়ের জন্য তোমাদের উপর দুই বোনকে একত্রে করাও হারাম করা হয়েছে। তবে যা কিছু আগে সংঘটিত হয়ে গেছে তা তো হয়েই গেছে, সে ব্যাপারে অবশ্যই আল্লাহ তাআলা বড়ই ক্ষমাশীল, একান্ত দয়াবান। এগুলো এই বিষয়টা তো আমরা ডিটেলস পড়বো আগে, তারপর আমি একটু ধারণা দিয়ে দিলাম আর কি। আচ্ছা, এখানে
পর্দার যে বিষয়টা, এই 14 প্রকার নারী, এদের সামনে পর্দা করার প্রয়োজন নেই। বুঝতে পেরেছেন? জি এই যে এই কয়েক প্রকার নারীর কথা যে বলা হয়েছে, যেমন ধরুন আমি মেয়েদেরকে বলি, আপনারা আপনাদের ভাইয়ের ছেলেদের সামনে যেতে পারবেন? জি স্যার, পারবো স্যার। আপনার ভাইয়ের সামনে যেতে পারবেন, আপনার চাচার সামনে যেতে পারবেন, আপনার মামার সামনে যেতে পারবেন। অনুরূপভাবে ছেলেরা মাদের সামনে যেতে পারবে, বোনদের সামনে যেতে পারবে, ফুফুদের সামনে যেতে পারবে, খালাদের সামনে যেতে পারবে, ভাইয়ের মেয়েদের সামনে যেতে পারবে, বোনের মেয়েদের সামনে যেতে পারবে, দুধ বোনদের সামনে যেতে পারবে, দুধ মায়ের সামনে যেতে পারবে। বুঝাতে পেরেছি আমি বিষয়টা? হ্যালো, আচ্ছা, তাহলে এটাই হচ্ছে বিয়ের মূল জায়গা, অর্থাৎ এদের হারাম করা হয়েছে। আর যাদেরকে বিয়ে বন্ধনে যাদের সাথে আবদ্ধ হওয়া হারাম করা হয়েছে, তাদের সাথে পর্দা করার প্রয়োজন নেই। এছাড়া আর সবার সাথে কি করতে হবে? পর্দা করতে হবে। দুলাভাইয়ের সামনে যাওয়া যাবে? হ্যাঁ না স্যার, শব্দ হচ্ছে, সে মিউট করে প্লিজ। এক কথা বারবার কেন বলতে হয়, বুঝছি না জিনিসটা। আচ্ছা, কে করছে এটা? ইলিয়াস ভাইয়ের এখানে শব্দ হচ্ছে, যার শব্দ হয় মিউট করে দেন, মিউট করে রাখলে সমস্যা কি? আমার এখানে শব্দ নাই তো আপু। যার আশেপাশে শব্দ হয় তার ছবিটাই সামনে চলে আসে, আপনারটাই চলে আসতেছে বারবার। আচ্ছা, যাদের একটু খেয়াল করেন, দাঁড়ান আমি একটু দেখি। ইলিয়াস ভুইয়া আনমিউট আছে, তারপর আব্দুল গফুর আনমিউট আছে। আচ্ছা, যাই হোক, আমরা মোটামুটি আজকে মোটামুটি আমরা একটা পর্যায়ে চলে আসি। তাহলে মোহরামাতটা বুঝাতে পেরেছি মোটামুটি? জি স্যার। স্যার, মেয়েদের পর্দার এটা যদি একটু আবার রিপিট করতেন। অর্থাৎ এই কোরআন পর্দার মেইন জায়গা কিন্তু কোরআনের এই আয়াতটা, সূরা নিসার 23 নম্বর আয়াতটা ধরেই আমাদেরকে পর্দার বিধানটা। অর্থাৎ যেসব পুরুষদের নারীদের বিবাহ করা হারাম, নিষিদ্ধ, তাদের সাথে পর্দা করতে হবে না। আবার যে উল্টা দিকে আপনি চিন্তা করেন, যেসব নারীরা যেসব পুরুষদেরকে বিবাহ করা হারাম, তাদের সামনে সেই সব নারীদের পর্দা করতে হবে না। ক্লিয়ার হয়েছে বিষয়টা? জি স্যার। একটু মনে হয় এটা মনে হয় মেয়েদের পর্দা এইটা যদি একটু বলতেন যে কাদের সামনে পর্দাটা। আচ্ছা, আমি বলি মেয়েরা কাদের সামনে যেতে পারবে এটা বলি। মেয়েরা বাবার সাথে পর্দা করা লাগবে না, তারপরে মেয়েরা ভাইয়ের সাথে পর্দা করা লাগবে না, মেয়েরা ভাইয়ের ছেলের সাথে পর্দা করা লাগবে না, মেয়েরা মামার সাথে পর্দা করার প্রয়োজন হবে না, মেয়েরা চাচাদের সাথে পর্দা করার প্রয়োজন হবে না, কারো যদি দুধ ভাই থাকে তাদের সাথে পর্দা করার প্রয়োজন হবে না। ঠিক আছে? এভাবে যেসব পুরুষদের সাথে, অর্থাৎ এটা একটা মূলনীতি মনে রাখবেন, যেসব পুরুষদের সাথে মেয়েদের বিবাহ করা হারাম, তাদের সাথে পর্দা করা হচ্ছে না, তাদের সাথে পর্দা করার দরকার নেই। তো তাদের সাথে এর বাইরে যারা আছে সবার সাথে কি করতে হবে? আমাদের পর্দা করতে হবে। হ্যাঁ, এটা মানে ভাইস ভার্সা আর কি, ছেলেরা মেয়েরা। আচ্ছা, এগুলো আরো আমরা ডিটেইলস যখন একদম টপিকসে আসবো তখন আজকে একটু করলাম আর কি। হ্যাঁ, মোটামুটি একটা আইডিয়া দিয়ে দিলাম। আরেকটা এখন দেখেন, ওয়ালি এন্ড কুফু, এর দুইটা হচ্ছে আরবি শব্দ, ওয়ালি এন্ড কুফু, গার্ডিয়ানশিপ এন্ড ইকুয়ালিটি। বুঝছেন তো না? জি স্যার। ওয়ালি এন্ড কুফু, গার্ডিয়ানশিপ এন্ড ইকুয়ালিটি, অর্থাৎ
বিয়ের ক্ষেত্রে অভিভাবকত্ব লাগবে কিনা এবং কুফু লাগবে কিনা। কুফু হচ্ছে ইকুয়ালিটি। আচ্ছা, এখন আর কি করা, অনেকবার বলার পরও যেহেতু আমরা পাচ্ছি না ওনাকে, তাহলে ওয়ালি এন্ড কুফু। কুফু মানে হচ্ছে ইকুয়ালিটি, গার্ডিয়ানশিপ লাগবে এবং ইকুয়ালিটি লাগবে বিয়ের ক্ষেত্রে। অর্থাৎ এই ইকুয়ালিটিটা ধর্মের ইকুয়ালিটি হবে, শিক্ষার ইকুয়ালিটি হবে, তারপরে সম্পদের ইকুয়ালিটি হবে। সম্পদের স্যার। হ্যাঁ হ্যাঁ, সম্পদের ইকুয়ালিটি হবে। এটা অর্থাৎ কুফু হওয়া মানে সমান সমান হওয়া, এটা মিল থাকা, তাই না? এটা আর হচ্ছে আরেকটা আছে, এটা তো সবাই জানে, ল অফ তালাক এন্ড ডিভোর্স। এটাও আমরা পড়বো, মানে বিয়ে এবং তালাকের বিষয়গুলো আসবে। হ্যাঁ, এটা হচ্ছে এই চ্যাপ্টার, এটা হচ্ছে পার্সোনাল চ্যাপ্টার চলে গেল, কেমন? আচ্ছা, এবার হচ্ছে ল অফ ইনহেরিটেন্স। হ্যাঁ, ডেফিনেশন অফ ইলমুল ফারায়েজ, ল অফ ইনহেরিটেন্স। ইলমুল ফারায়েজ অর্থাৎ ল অফ ইনহেরিটেন্স কাকে বলে এটা আমরা শিখবো। মিনিং অফ জাবিল ফারুজ, different kinds and their rights. জাবিল ফরুজ কারা, তাদের অর্থাৎ সম্পদের ক্ষেত্রে আর কি। এগুলো যখন আমি পড়াবো তখন আরো ডিটেইলস বলবো। জাবিল ফরুজ কারা, এদের ডিফারেন্ট, এদের কত প্রকার জাবিল ফরুজ গুলো এবং তাদের অধিকার গুলো কি, তাই না? হ্যাঁ, সবাই মিউট করেন তো, মিউট করেন সবাই, সবাই মিউট করেন। আচ্ছা, আনমিউট মিউট না করলে আসলে পড়াই পাওয়া যাবে না। আচ্ছা হ্যাঁ স্যার, বলেন স্যার। স্লাইডটা মনে হয় আবার ইয়াতে চলে আসছি না? আচ্ছা, আচ্ছা আমরা যেখানে ছিলাম সেখানে আবার যাই। ডেফিনেশন অফ ইলমুল ফারাইজ, অর্থাৎ আমরা ফারাইজ সম্পর্কে আমরা জানবো। আচ্ছা, তো 3 নম্বর স্লাইডে আমরা যাই। হ্যাঁ, ইলমুল ফারাইজ সম্পর্কে আমরা জানবো। ল অফ ইনহেরিটেন্স, meaning of the jabil furuz, different kinds and their rights, definition of al asaba and its kind. Asaba, jabil furuz, এগুলো সব আরবি শব্দ। মিনিং অফ আল আউল and its kinds, আউল কাকে বলে এবং এটার কাইন্ডস গুলো কি, কত প্রকার, সে সম্পর্কে আমরা এখানে আমরা পড়বো। এটা আপনাদের সিলেবাসের মধ্যে আছে। সিলেবাস বই যদি আপনাদের আছে না, সিলেবাস বইটা সবার? হ্যাঁ স্যার, সবার আছে। হ্যাঁ, সবার আছে। তারপরে হচ্ছে ডেফিনেশন অফ তামাসুল, তাদাখুল, তাওফুক এন্ড তাবায়ুন, এগুলো সব আরবি শব্দ। এগুলো যখন আমরা যখন পড়বো তখন আমি আরো বিস্তারিত আলোচনা করব, অর্থ সহ আলোচনা করব। তারপর হচ্ছে ডেফিনেশন অফ আর রাত এন্ড ইটস মেথড, পদ্ধতি, রাত কি এবং এটার পদ্ধতি কি। ডেফিনেশন অফ আল মুনাশাখা এন্ড ইটস মেথড। অর্থাৎ বেশি আমাদের টপিকস গুলো কিন্তু খুব একটা বেশি না, তাই না? আমরা 8-10টা টপিকস যদি আমরা পড়ি তাহলে কিন্তু আমাদের মোটামুটি আমরা এই ধারণা আসবে, একটা আমরা মোটামুটি আমরা করতে পারবো, আমরা মোটামুটি আমরা জানতে পারবো। আচ্ছা, তাহলে মোটামুটি আমরা শুনতে সমস্যা হচ্ছে। এবার শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে এবার? জি স্যার, এখন ক্লিয়ার। আচ্ছা, আমি একটু যে মাইকটা সামনে নিয়ে আসলাম। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি সিলেবাস সম্পর্কে একটা ধারণা পেলাম। আমি যদি সিলেবাস সম্পর্কে একটু আবার ওভারভিউ করি তাহলে আমরা যে জিনিসটা জানতে পারবো, আমরা এখানে 2টা চ্যাপ্টার নিয়ে পড়বো। একটা হচ্ছে পার্সোনাল ল, অর্থাৎ আমাদের পার্সোনাল ল, পারিবারিক একবারে ব্যক্তিগত যে আইনটা, বিয়ে শাদী এগুলোর ব্যাপারে। আর একটা হচ্ছে উত্তরাধিকার আইন। আমরা আমাদের রেখে যাওয়া উত্তরাধিকার মানে হচ্ছে কি, লেফট মানে লিভ, যে যারা আমাদের গার্জিয়ানরা বা আমাদের বাবা মারা যে সম্পত্তি রেখে চলে গেছেন, ওই সম্পত্তিতে আমাদের কি অধিকার রয়েছে এবং আমরা কিভাবে জিনিসটা আমরা যদি ভাইয়েরা কিভাবে পাবো, বোনেরা কিভাবে পাবো, বা আমাদের আরো আত্মীয় স্বজন স্ত্রীরা কিভাবে পাবে,
এই যে বিষয়গুলো, এটা খুবই জীবন ঘনিষ্ঠ বিষয় কিন্তু এই দুইটা বিষয়, তাই না? খুবই জীবন ঘনিষ্ঠ এই দুইটা বিষয় সম্পর্কে আমরা যদি আমরা ইসলামিক স্টাডিজে নাও পড়ি তাও জানতে হবে মুসলিম হিসেবে। তাহলে কি জানার দরকার আছে? অবশ্যই স্যার, মুসলিম হিসেবে তো জানা লাগবে। অর্থাৎ এই দুইটা জিনিস যদি আমরা, এই দুইটাই কিন্তু আমাদের মানে খুবই অধিকার সংক্রান্ত, তাই না? যেমন আমি যদি ল অফ ইনহেরিটেন্সটা যদি আমি মেয়ে হিসেবে আমি না জানি, তাহলে আমার ভাইয়েরা যদি আমাকে বঞ্চিত করে তাহলে কিন্তু আমি কিন্তু এটা প্রোটেস্ট করতে পারবো না। এই জন্য এই বিষয়টা আমাদের জানাটা খুবই খুবই ইম্পর্টেন্ট বিষয়, খুবই ইম্পর্টেন্ট। তো আমরা ইনশাআল্লাহ আজকে তো একটা ওরিয়েন্টেশন ক্লাসের মতো হলো, পুরা একটা ওভারভিউ, পুরা একটা আমাদের সিলেবাসটা কিভাবে হবে, আমরা কিভাবে আগাবো সেই বিষয়টা আমরা জানলাম। তো এখন এগুলোর জন্য আপনাদের কি কি পড়তে হবে? জি স্যার। সেটা হচ্ছে এখানে 4টা বইয়ের তালিকা দেয়া আছে, 4টা বইয়ের তালিকা দেয়া আছে। বইগুলোর কথা আমি বলছি। যেমন একটা ইংলিশ বই আছে, জাস্টিস আব্দুল বারী সরকার, মেইনটেন্স অফ ডিভোর্সেস ইন দ্য লাইট অফ ইসলাম, ঢাকা ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ 1967 সালে। এই বইগুলো হয়তো এখন পাওয়া যাবে না, হয়তো এখানে রেফারেন্স হিসেবে বুক রিকমেন্ডেড হিসেবে এমনি দিয়ে রাখছে আর কি। তারপরে নিচের বইগুলো হয়তো পাওয়া যাবে, ইসলামী আইন বিধিবদ্ধকরণ বোর্ড, বিধিবদ্ধ ইসলামী আইন, ঢাকা ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ। এই বইটাও আমরা এই সিলেবাসের জন্য আমাদের লাগবে। আরেকটা হচ্ছে গাজী শামসুর রহমান, নাম শুনেছেন ওনার? গাজী শামসুর রহমান, জি স্যার, জি স্যার, জি স্যার। উনি তো আগের ইসলামী আইন ব্যবস্থা, মিউট করেন, ইসলামী আইন ব্যবস্থা, কেমন ইসলামী আইন ব্যবস্থা বইটার নাম। এটা হচ্ছে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ থেকে এটা বের হয়েছিল, বইটা 1987 সালে। আরেকটা হচ্ছে তানজিলুর রহমান, ইসলামী আইনের সংকলন, ঢাকা ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ 1989 সালে। এই বইগুলো থেকে আমরা হেল্প নেব। আর নাম্বার 5-এ এসে যে বিষয়টা বলছে সেটা হচ্ছে বিওইউ সোর্স ম্যাটেরিয়ালস। বিওইউ মানে জানেন তো? হ্যাঁ স্যার, আমাদের ওপেন ইউনিভার্সিটি। বিওইউ মানে আমাদের ওপেন ইউনিভার্সিটি না বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটি? বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটি। জি স্যার, ওইটাই তো মানে আমাদের, আমরা যেখানে পড়ি না সেটাই আমাদের না, এটা হ্যাঁ স্যার, আমাদের ভার্সিটি। আমাদের বললে এটা খুবই ভালো লাগে। হ্যাঁ, এটা যেহেতু এটাই ভালো, এটা অর্থাৎ নিজের জিনিসটাকে নিজে হাইলাইট করা, তাই না? হ্যাঁ স্যার, অনেকে বলে স্যার বাউবি এই কথা বলে না যে না বাউবি আমাদের, হ্যাঁ আমরা গর্ব বাউবি আমাদের, হ্যাঁ আমাদের বাউবি, আমাদের বাউবি। বাউবি রিসোর্স ম্যাটেরিয়ালস, অর্থাৎ বাউবির কিছু নির্ধারিত কিছু বই আছে, সেগুলো থেকেও আমরা সাহায্য নিতে পারবো। তারপরে হচ্ছে এটা পড়তে পারবো স্যার, ইব্রাহিম খলিল স্যারের একটা বই। এটা ইসলামী আইন পরিচিতি না? আচ্ছা আচ্ছা, এটা কি খলিলুর রহমান? হ্যাঁ, হ্যাঁ, এখানে যদি টপিকস গুলো যদি কভার করে তাহলে কোনো সমস্যা নেই। অর্থাৎ স্যার একটা বইতে তো স্যার অবশ্য হয় না, একটাতে তো হয় না স্যার, দুই তিনটা না, সেটাই অর্থাৎ মানে অনার্স লেভেলে আপনাকে বেশ কিছু বইয়ের সহযোগিতা নিয়ে একটা রাইট আপ, একটা নোট করতে হবে এবং করে সেটা আপনাদেরকে ভালোভাবে সেটা, আপনারা তো মানে এক্সাম 3টা বর্ষ তো আপনারা পার করে আসছেন, তাই না? 3টা বর্ষ পার করেছেন, আপনারা এগুলো সম্পর্কে আপনাদের বিস্তারিত আইডিয়া আছে। অর্থাৎ আপনাদের অনার্স লেভেলে মনে হয় 5টা কোশ্চেনে লিখতে হয়, তাই না পরীক্ষাতে? জি স্যার। 5টা কোশ্চেন লিখতে হয়। 4টা মানে বড় বড় প্রশ্ন, ব্রড কোশ্চেন 4টা লিখতে হয়, আর ছোট 4টা লিখতে হয়, 5 নাম্বার করে লিখতে হয় আর কি, সংক্ষেপে। তো ওই যে ফারজানা চৈতি যে বইটা আনছেন ওইটা ঠিক আছে, এই টপিকস গুলো যদি এখানে কভার করে তাহলে ইটস ওকে। স্যার এটা ছিল বাসায়। না ঠিকই আছে, আগে থেকে কিনে রাখছে। আর আমি লাগে তো না স্যার, স্যার জানতে লাগে তো স্যার, বইয়ের তো আসলে কিছু জানি স্যার, বই আগে থেকেই উত্তর বই কিনে কেউ বড় লোক হয় না নাকি স্যার? বড় লোকের চাইতে বেশি বই কিনে কেউ গরিব হয় না, জ্ঞানী হয় পড়লে। বই কিনে কেউ গরিব জ্ঞানী হয়। যত পারেন বই কিনবেন, বই কিনলে, আর বিশেষ করে যাদের ফ্যামিলি আছে, যারা ফ্যামিলি লাইফে প্রবেশ করেছেন, তারা বেশি বেশি ইসলামী বই কিনবেন। কেন কিনবেন বলেন তো, লজিক কি?
মানে আরেকজন রে একটা হাদিস শুনে চুপ করাইতে পারি স্যার যে এইটাই কি বলে হাদিস শুনে চুপ করানো যায় নাকি? একজন নারী স্যার একটা পুরো পরিবারকে একটা জ্ঞান দিতে পারে, তো আমরা যদি জানতে পারি আমরাই জানাইতে পারবো। রাইট। আমরা মোটামুটি শেষ পর্যায়ে চলে আসছি। তো আজকে তো ওরিয়েন্টেশন ক্লাস, দুই একটা প্রশ্ন আমি আপনাদেরকে রাখি, যদিও বা আপনারা এগুলো প্রশ্ন শুনতে হয়তো বোরিং, তারপরে আমি একটা প্রশ্ন করি। আপনারা আমার সাথে তো প্রথম আজকে দেখা হলো, তাই না? আর কোনোদিন দেখা হয় নাই। যদিও আমি মাস্টার্সে কিছু ক্লাস নিয়েছি, কিন্তু অনার্স লেভেলে আসলে আমার ক্লাস নেওয়া হয় নাই। তো এই জন্য আপনাদের সাথে দিস ইজ দ্য ফার্স্ট টাইম। তো আপনারা মানে ইসলামিক স্টাডিজটা কেন পড়ছেন? স্যার জানার জন্য স্যার, জানা এবং মানার জন্য স্যার। নরমালি স্যার আমরা আর কি অন্য সাবজেক্টটা আমি অন্য সাবজেক্টটা পাই নাই, তারপরে এটাই আমার পড়ছে, তখন আমি এটাই নিলাম। আচ্ছা, কে এটা? সিনথিয়া? সানিতা সুরাইয়া। মানে আমি নিতে যাইতে সব শেষ স্যার, শুধু বাংলা স্যার। এটা সোশ্যাল সায়েন্স নিতে চাইছিলাম, পাই নাই, পরে আর কি করা। আচ্ছা, একজন করে করে শুনি। সানিতা কি? রাষ্ট্রবিজ্ঞান নিতে চাইছিলাম, বাট আমি সহজ করে দিই। আর এখন একটু আমরা ফ্র্যাঙ্কলি স্পিকিং করি। স্যার আপনি একজন কোশ্চেন করেন তাহলে। রাইট, আমি সেটাই বলতে চাচ্ছি। আব্দুল গাফুর দারুণ কথা বলছে। এটা হচ্ছে সানিতা হক, তাই না? সানিতা হক হচ্ছে, এখানে দুইটা শব্দ আছে, একটা হচ্ছে বাই চয়েস আর একটা হচ্ছে বাই চান্স। দুইটা শব্দ আছে কিন্তু, একটা হচ্ছে বাই চয়েস আর বাই চান্স। এই দুইটা শব্দ জানেন? এই দুইটা শব্দের অর্থ? জি স্যার। বলেন দেখি। চয়েস একটা স্যার, আর চান্স চয়েসে হয় নাই, আমারটা চান্স আর কি এরকম। বাই চান্স এটা আমি পেয়ে গেছি। আচ্ছা, এই দুইটা টার্মস তো বুঝেছেন সবাই, তাই না? দুইটা টার্ম। একটা হচ্ছে বাই চয়েস, পছন্দ করে নেয়া, আর একটা হচ্ছে বাই চান্স, আমি অনন্য উপায় হয়ে নেয়া, মানে অন্য জায়গায় আমি সুবিধা করতে পারি না, যার কারণে আমি এখানে আসছি। এখানে এখন আমি তাহলে একজন করে প্রশ্ন করি। ওয়ারদা আয়না, আপনি কি বাই চয়েস না বাই চান্স ইসলামিক স্টাডিজ? আমি বাই চয়েস। বাই চয়েস, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তারপরে হচ্ছে চৈতি ইসলাম, বাই চয়েস না বাই চান্স? 100% স্যার চয়েস, কোনো কনফিউশন নেই। আচ্ছা, হুমায়রা? স্যার বাই চয়েস। বাই চয়েস, ফাইন। সাফিরউদ্দিন? বাই চয়েস স্যার। বাই চয়েস। তারপর সালমা শিলা? সালমা শিলা একটু আনমিউট। বাই চয়েস না বাই চান্স? আচ্ছা, তাহলে আমরা ওর কাছে পরে আসছি। হ্যাঁ, সালমা শিলা। হ্যাঁ, সালমা শিলা কি ইসলামিক স্টাডিজ বাই চয়েস করেন না বাই চান্স করেন? চয়েস। বাই চয়েস। তারপরে সানিতা বাই চান্স? জি স্যার। বাই চান্স। আচ্ছা, আব্দুল গাফুর কি? স্যার এটা আমার প্রথম থেকেই এবং শেষ পর্যন্ত এটাই আমার আশা ছিল যে আমি এই সাবজেক্ট নিয়ে পড়বো। মানে দ্যাট ইজ, মানে you have selected by choice this subject. আচ্ছা, মাহমুদা couple and Kabir Hussain, are you by choice or by chance? My choice. My choice, not your bridegroom. আচ্ছা, কবির my chance sir. আচ্ছা আচ্ছা, my chance. আচ্ছা, মানে একজনের ইচ্ছা আর একজনের বাই চান্স আর একজনের বাংলার বিকল্প হিসেবে নিয়েছি, যেহেতু ব্যাকগ্রাউন্ড ছিল মাদ্রাসার লাইন। তারপর শরীফ? অ্যাকচুয়ালি আমারও সত্যি কথা রাষ্ট্রবিজ্ঞান পড়ার খুব ইচ্ছা ছিল, তো ওই দিনকে আমার একটা কাগজ নিতে মনে ছিল না, যার কারণে বাসায় এসে আবার যেতে জন্য আমার অনেক দেরি হয়ে গেছে। শেষ পর্যন্ত আমাকে বলা হয়েছে যে স্টাডিজ একটা সাবজেক্ট আছে, এটা। আচ্ছা আচ্ছা, অর্থাৎ মানে অনন্য বাই চান্স। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। আর কে? এমডি ইলিয়াস ভুঁইয়া? বাই চয়েস। বাই চয়েস। আচ্ছা, এখানে তাহলে আমরা অলমোস্ট যে বিষয়টা জানতে পারলাম, আসলে এখানে আমরা
ইচ্ছা করেই সবাই পড়ছি, দুই একজন আসলে ব্যতিক্রম হতেই পারে, এটা তাদের দোষ না। এবং এটা এই জন্য তাদেরকে যে আমরা আইসোলেটেড করে দেখবো সেটাও না, তাই না? তো এই জন্য স্যার এখন বুঝি যে এটা হওয়াতে খুব ভালো হয়েছে স্যার, মানে খুব ভালো রেজাল্ট হচ্ছে বা সবকিছুই খুব ভালো হচ্ছে, মানে সব খুব ভালো। একটা জিনিস মনে রাখবেন যে সেটা হচ্ছে যে ইসলামিক স্টাডিজ কিন্তু সবাই পড়তে পারে না, এটা একটা একটা কথায় আছে, মাই ইউরিদুল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন, একটা কথা আছে যে সেটা হচ্ছে যার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কল্যাণ কামনা করেন, যার জন্য আল্লাহ মঙ্গল কামনা করেন, কল্যাণ কামনা করেন, ইউফাক্কিহু ফিদ্দীন, তাকে দ্বীন বা রিলিজিয়নের জ্ঞান দান করেন। আমরা তাহলে অনেক লাকি স্যার। অবশ্যই, সন্দেহ নাই। আলহামদুলিল্লাহ। আপনারা বিশেষ করে যারা মেয়েরা যারা পড়ছেন তাদের জন্য ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ইউর চিলড্রেন অর ফর ফ্যামিলি লাইফ। মিউট করেন হইছে, মিউট করে দেন। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। তো এই জন্য আলহামদুলিল্লাহ, আমি শুনে খুব ভালোই লাগলো। তো এটা আসলে যে মানে এটা পড়তে পারা একটা মানে মূল কথা হচ্ছে এই সাবজেক্টটা পড়তে পারা হচ্ছে একটা সৌভাগ্যের বিষয়। আর আমরা যদি এমনি দুনিয়াবি দিক থেকেও যদি আমরা চিন্তা করি তাহলে আমাদের কর্মক্ষেত্র আমাদের জন্য অবারিত আছে। কর্মক্ষেত্রে আমাদের জন্য কোনো সংকোচ করা কোনো কিছু নেই। অন্য সাবজেক্টে পড়ে তারা যে ধরনের করতে পারবে, আমরাও সেই ধরনের করতে পারবো। এই জন্য এখানে ইসলামিক স্টাডিজ পড়ছি বা এই জন্য এখানে কোনো ধরনের হীনমন্যতা বা কোনো আন্ডারমাইন হওয়ার কোনো কি নেই, সুযোগ নেই। অর্থাৎ মানে আমরা হচ্ছে ইসলামিক স্টাডিজ যারা পড়ে তারা হলে এক ঢিলে দুই পাখি অলরাউন্ডার। কেমন সেটা এক ঢিলে দুই পাখি? দিনের জ্ঞান অর্জন করা হলো, আবার অর্থাৎ আমরা দুনিয়াবি আমরা সার্টিফিকেটও লাভ করতে পারবো এবং আমরা চাকরি বাকরির ক্ষেত্রে আমাদের কোনো বাধা নেই, বরং আমরা একটা ভালো রেজাল্ট করতে পারবো। আর অ্যাজ এ মুসলিম, অ্যাজ এ আল্লাহস রিপ্রেজেন্টেটিভ, আল্লাহর প্রতিনিধি হিসাবে আমরা ইসলাম সম্পর্কে জানতে পারবো, ইসলাম সম্পর্কে আমরা মানতে পারবো এবং ইসলাম সম্পর্কে জেনে এবং মেনে আমরা সিরাতুল মুস্তাকিমের মধ্যে থাকতে পারবো এবং আমাদের যেটা আলটিমেট যেটা গোল, আলটিমেট যেটা আমাদের ডেস্টিনেশন, সেখানে আমরা সুখে শান্তিতে থাকতে পারবো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কি দোয়া শিখিয়ে দিয়েছেন, রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। অর্থাৎ আমরা যখন, এটা হচ্ছে খুব ভালো একটা দোয়া। এটার অর্থ হচ্ছে কি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা অর্থ কি? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ইসলামিক স্টাডিজের যারা অনার্স পড়ে তাদেরকে এর অর্থ জানতে হবে কিন্তু, তাই না? এটা মুনাজাত। আমরা দুনিয়া এবং আখিরাতের কল্যাণ প্রার্থনা করি এবং রাইট, হ্যাঁ, অর্থাৎ আগুন থেকে, হ্যাঁ, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, রব্বানা হে আমাদের প্রভু প্রতিপালক, আতিনা আমাদেরকে দান করো, ফিদ দুনিয়া দুনিয়াতে, হাসানা সকল প্রকার কল্যাণ, হাসানা মানে হচ্ছে সকল প্রকার কল্যাণ, ওয়া ফিল আখিরাতি হাসানা এবং আখিরাতেও কি সকল প্রকার কল্যাণ, ওয়া কিনা আযাবান নার এবং আপনি আমাদেরকে জাহান্নামের আযাব থেকে রক্ষা করুন। খুবই সুন্দর একটা দোয়া না? এই দোয়াটা হচ্ছে একটা ইন্টিগ্রেটেড, মানে এখানে সবকিছুই চলে আসে কিন্তু রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। যারা অন্য ডিসিপ্লিনে পড়ে তারা হয়তো দুনিয়া নিয়ে ভাবে শুধু, তাই না? আমরা দুনিয়া এবং ইহজগৎ এবং পরজগৎ দুইটা নিয়ে কি আমাদের
ভাবনা। তাহলে তারা শ্রেষ্ঠ, তারা শ্রেষ্ঠ না আমরা শ্রেষ্ঠ? আমরা তো সর্বশ্রেষ্ঠ। অবশ্যই আমরা শ্রেষ্ঠ। তারা ভাগ্যবান না আমরা ভাগ্যবান? আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তো এই জন্য আলহামদুলিল্লাহ আমরা যারা ইসলামিক স্টাডিজ পড়ছি, পড়াচ্ছি, আমরা আসলে সৌভাগ্যবান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সৌভাগ্য আরো দান করুন এবং ইনশাআল্লাহ শরীফ আপনি মিউট করেন। তাহলে আমরা আজকে এখানে শেষ করি না? জি স্যার। স্যার আবার কবে? আপনাদের তো এমনি আমার সাথে ক্লাস শুক্র শনিবারে, তাই তো? আচ্ছা, ওই যে হ্যাঁ চৈতি বলছিল যে কোনো অন্য দিন নেওয়া যাবে, তাহলে আমি কথা বুঝতেছি না তো স্যার। হ্যাঁ, এখন বোঝা যাচ্ছে? এখন বোঝা যাচ্ছে? মানে আমরা ধরেন কে বুঝতেছেন না? বুঝতেছি স্যার। এখন বোঝা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, অর্থাৎ আমরা এখানে 8-10টা টপিকস নিয়ে পড়বো মোটামুটি। তো আমরা শুক্র শনিবারে করার চেষ্টা করব, না হয় অন্য যে কোনো দিন হবে আর কি। আমরা একটা সুবিধাজনক সময় আমরা করে নেব, ঠিক আছে? এটা যেহেতু অনলাইনে হচ্ছে, এটা একেবারে ফিক্সড ওই টাইমে যে করতে হবে নট নেসেসারি। আমরা একটা সময়ে, আর আমি আপনাদেরকে এখন স্টেপ বাই স্টেপ টপিকস গুলোতে চলে যাব আগামী ক্লাস থেকে। আজকে এই ক্লাসটা একটা ওরিয়েন্টেশনের মতো হলো, আমরা অ্যাজ এ হোল একটা ওভারভিউ করলাম, তাই না? যাতে আমরা পুরো সিলেবাস সম্পর্কে আমাদের একটা আইডিয়া হয়েছে মোটামুটি, আশা করি। তো আমরা আজকের মতো এখানে এসেছি। আর কারো কোনো কথা থাকলে বলতে পারেন, প্রশ্ন থাকলে। স্যার আমরা যারা পরে জয়েন করেছি আপনার পরিচয়টা কি জানতে পারিনি, দয়া করে যদি বলতেন কি পরে জয়েন করেছি। আমার পরিচয় হচ্ছে আমি একজন আল্লাহর বান্দা। তারপরও প্রত্যেকের একটা পরিচয় বসে থাকে। তেমন কোনো পরিচয় নেই। আমি হচ্ছে ডক্টর মোহাম্মদ কুতুবউদ্দিন, আপনাদের বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের একজন স্যার, এই আর কি। বাড়ি হচ্ছে আমাদের চট্টগ্রামে। এই আর লাগবে কিছু? চট্টগ্রাম কোথায়? কথা বলেন নাই। হ্যাঁ হ্যাঁ স্যার চট্টগ্রামের কোথায়? চিটাগাং ভাষায় কথা বলেন। চট্টগ্রামের সাতকানিয়া। স্যার আমার দাদু বাড়ি সাতকানিয়া। কে কে এটা? হুমায়রা? জি স্যার। ও আল্লাহ, দাদু বাড়ি সাতকানিয়া মানে তো আপনার বাড়ি কোথায় তাহলে? আপনার অরিজিন তো আমার, তাই না? জি জি, আমার অরিজিন সাতকানিয়া, বাট আমার জন্মস্থান বান্দরবান। দাদু বাড়ি নানু বাড়ি সব সাতকানিয়া। ও আশকরপাড়া কলেজের পাশে। আমরা হচ্ছে গোয়াজার পাড়া, চিনেন না? তাহলে আমার বড় ভাইয়ের শ্বশুর বাড়ি পাশাপাশি তো। তাহলে খুবই একজন দেশি পাওয়া গেল। আচ্ছা, এটা আবার আঞ্চলিকতা প্রশ্ন চলে আসবে, এগুলো আমরা স্যার ভালো লাগলো, আমাদের এলাকার একজন স্যার পাইছি। যাক ইনশাআল্লাহ ভালো। আর কার কোথায়, আর কার কোনো প্রশ্ন? পার্সোনাল আর কি বিষয় আর কি, সত্যি কথা যেটা আমি জানতে চাচ্ছি আমার নিজের থেকেই আর কি প্রশ্নটা করা, সেটা হলো গিয়া আমার বাবা মারা যাওয়ার 5 বছর পরে দাদা মারা গেছে। তো আমরা এরকম শুনেছি যে মানে দাদার বর্তমানে যদি তাহলে মানে আমরা মানে কোন সম্পদের মানে অধিকার করতে পারবো না। এটা কি মানে বাংলাদেশের ল বা ইসলামী ল অনুসারে কি ঠিক আছে নাকি না, এটা আমি জানি না স্যার, এটা জানার জন্য। আচ্ছা, এটা হ্যাঁ, এটা প্রশ্নটা খুবই ভ্যালিড একটা প্রশ্ন, এবং এটা মানে ওই মানে বাবা মারা যায় কিন্তু দাদা বেঁচে থাকে আর কি, তাই না? মানে আপনার আব্বার আগে, আপনার দাদার আগে আপনার আব্বা মারা গেছেন, এই তো? তো এটার বিষয়গুলো আসবে পরবর্তীতে। আজকে মানে বেশি একটা বললাম না। এটা হ্যাঁ, এটা একটা ইসলামিক ল, এবং এমনি আমাদের জেনারেল লতে একটু কন্ট্রাডিকশন আছে, সেগুলো আমি আরেকদিন অন্য ক্লাসে বলবো। হ্যাঁ, আর কারো কোনো কিছু জানার আছে? স্যার ঢাকায় কোথায় থাকেন সেটা একটু? আমি মিরপুরে 1 নাম্বার। কত নাম্বার স্যার? মিরপুর 1 বেশি দূরে না। 2 এ। আপনি কি দাওয়াত খাইতে যাবেন নাকি? হ্যাঁ, আচ্ছা ঠিকানা জিজ্ঞাসা গফুর ভাই সবকিছু জানতেছে, মনে হয় দাওয়াত খাইতে যাই। না না, জানা ভালো, অসুবিধা নেই। সাদদের হচ্ছে স্যাররা হচ্ছে গার্জিয়ান, তাই না? অভিভাবক আপনার শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কে জানতে চাচ্ছি। আমার শিক্ষা প্রতিষ্ঠান, আমি ওই যে নীলক্ষেতের পাশে একটা বিশ্ববিদ্যালয় আছে,
ঢাকা নীলক্ষেতের পাশে স্যার দাখিল আলিম কোত্থেকে নাকি ওই এসএসসি? না না, আমি মওলানাই, আমি ওগুলো এলাকাতেই করেছি, তারপরে এখানে ইন্টারমিডিয়েট লেভেলের পরেই চলে আসছি আর কি। স্যার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছি না। হ্যাঁ, আমি মানে ইন্টার লেভেল পর্যন্ত আমাদের এলাকাতেই পড়েছি, সাতকানিয়া। তারপর ইন্টার লেভেল শেষ করে ঢাকাতে চলে আসছি। এরপরে নীলক্ষেতের পাশে যে বিশ্ববিদ্যালয়, নীলক্ষেতের পাশে বাউবিও আছে। নীলক্ষেতের পাশে বাউবি, ঢাকা কলেজ বুঝতে হবে ইডেনে তো আর ছেলেরা পড়তে পারবে না। ঢাকা ভার্সিটিতে আমাদেরকে দান করছে নিউ মার্কেটের জায়গা, বাউবির জায়গা, তারপরে জাদুঘরের জায়গা। হিস্ট্রি ভুলে গেলে লাভ নাই, হলো ঢাকা ভার্সিটি রাখতে হবে। আচ্ছা, তো ওখানে আমরা হলাম ওই বিশ্ববিদ্যালয়ে ওরা দান না করলে আমরা জায়গা পেতাম না। রোহিঙ্গা হইতো না বাকি ভাই এখন আমরা রোহিঙ্গা। তো ওই বিশ্ববিদ্যালয়ে আমি অনার্স আমাদের পড়েছি। যোগ্যতার বলে আমরা যেটা শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, জি শুনতে পাচ্ছি। ওই বিশ্ববিদ্যালয়ে অনার্স পড়েছি, মাস্টার্স পড়েছি, এমফিল পড়েছি, পিএইচডি পড়েছি। অর্থাৎ ওই বিশ্ববিদ্যালয় থেকে 4টা সার্টিফিকেট নিয়েছি। হ্যাঁ আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আর এমনি মাদ্রাসা লেভেলও হুজুরদের যে সর্বোচ্চ লেভেল আছে কামিল বলা হয়, কামিল, ওইটাও সার্টিফিকেট নিয়েছি। এই আর কি শিক্ষাগত যোগ্যতা। আমি ঢাকালিয়া থেকে। এটা হচ্ছে ঢাকা মেডিকেলের পাশে। তো যাই হোক, হ্যাঁ ওই সব এইগুলো থেকে শিক্ষা। স্যার আপনি কোন ব্যাচে, মানে ব্যাচ কত আপনার? আমি হচ্ছে আমরা 96 এ বের হয়ে গেছি, 96 এ আমরা কমপ্লিট করে চলে আসছি। মাস্টার্স 96 এ আমাদের রেজাল্ট হয়ে গেছে, কিন্তু আমাদের 96 হলো, আমাদের ব্যাচ হচ্ছে 93, মাস্টার্স 93, কিন্তু আমাদের রেজাল্ট পাবলিশড হয়েছে 1996 এর মেবি জুলাইয়ের দিকে আর কি, জুলাই না কোন দিকে জানা যাচ্ছে। তো আমি ঢাকা এখানে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করার আগে ঢাকাতে একটা কলেজ আছে, লালমাটিয়া মহিলা কলেজ, নাম শুনেছেন? হ্যাঁ হ্যাঁ, ওখানে শিক্ষকতা করেছি অনেকদিন, তারপর এখানে আসছি আর কি। তো ঠিক আছে, আরো জানা যাবে কথায় কথায়। অবশ্যই আমিও জানবো আপনাদের সম্পর্কে, আপনারাও জানবেন ইনশাআল্লাহ। আর আমরা তাহলে আজকের মতো এখানে বিদায় নিই ইনশাআল্লাহ। আমি ওই চৈতিকে জানিয়ে দেব, হ্যাঁ কোন দিন আমাদের ক্লাসটা হবে, আপনারা সেভাবে জয়েন করবেন। বিকালের দিকে নিয়েন না হয় শুক্রবার বাদে অন্য ডে গুলোতে যদি আমাদের দিনের পরিবর্তে সন্ধ্যার পর হয় আমাদের জন্য খুব ভালো হতো স্যার। আমরা একটা কনভেনিয়েন্ট টাইমে নেব, যাদের ম্যাক্সিমামের যেটা সুবিধা হবে সেই ধরনের একটা কনভেনিয়েন্ট টাইম আমরা সিলেক্ট করব ইনশাআল্লাহ। অসুবিধা নেই, সমস্যা হবে না। আমাদের টপিকস গুলো তো বেশি বড় না, ছোট, আমরা আশা করি ইনশাআল্লাহ শেষ করে ফেলতে পারবো। ঠিক আছে? ঠিক আছে স্যার, আলহামদুলিল্লাহ। আচ্ছা ইনশাআল্লাহ, তাহলে লিভ করলাম। হ্যাঁ ইনশাআল্লাহ, দেখা হবে ইনশাআল্লাহ আবার। জি জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। খোদা হাফেজ। জি আল্লাহ হাফেজ।